না ফেরার দেশে চলে গেলেন নেত্রকোনা সদর পৌরসভার অন্তর্গত মুক্তারপাড়া নিবাসী জাতির এক শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মাখননাথ চৌধুরী। তিনি গত 19/7/2026 তারিখ রবিবার বেলা 12:20 সময় বার্ধক্যজনিত কারণে পরিবারের সকলের মায়া কাটিয়ে পরপারে চলে যান। তার আকস্মিক মৃত্যুতে নেত্রকোনা জেলা এবং সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সেই সাথে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদ, নেত্রকোনা কালীবাড়ি কমিটি, নেত্রকোনা জেলা সৎসঙ্গ আশ্রম কমিটি, নেত্রকোনা জেলা পুস্তক বিক্রেতা সমিতি সহ নেত্রকোনার সর্বস্তরের জনগণ। ওই দিনই বিকাল 3:30 সময় সদ্যপ্রয়াত এই বীরের নিথর দেহটিকে মুক্তারপাড়াস্থ পুলিশ অফিসার্স মেসে নিয়ে রাখা হলে নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও নেত্রকোনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ উপস্থিত হন। এ সময়ে একে একে আরও উপস্থিত হন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত সহ তার কতক পুলিশ বাহিনী এবং নেত্রকোনার সর্বস্তরের জনগণ। এরপর নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ আল বাকিউল বাড়ি মহোদয়ের নেতৃত্বে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণের সাথে উপস্থিত নেতৃবৃন্দ এই বীরের নিথর দেহটিকে প্রথমে মুক্তিযুদ্ধের পতাকা এবং পরে লাল সবুজের পতাকা দিয়ে ঠেকে দিয়ে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিকাল 4 ঘটিকার সময় আসে সেই মহেন্দ্রক্ষণ। বাংলাদেশ সরকারের পক্ষে নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত মহোদয় তার বাহিনী নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবদুল্লাহ আল বাকিউল বাড়ি মহোদয়ের নেতৃত্বে রাষ্ট্র কর্তৃক একজন বীরকে দেয়া সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার প্রদান করেন।
এত বীর মুক্তিযোদ্ধা জনাব মাখননাথের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদার সম্মান প্রদর্শন করবে, সশস্ত্র সালাম দিবে, সশস্ত্র সালাম। Left hand up. Right hand up. তো বীর মুক্তিযোদ্ধা জনাব মাখননাথের স্মরণে, মাখননাথ চৌধুরীর স্মরণে উপস্থিত সকলে 1 মিনিট নীরবতা পালন করব। আপে শুরু হবে, আপে শেষ হবে। আপ। সশস্ত্র সালাম দিবে, সশস্ত্র সালাম। অস্ত্র নামাবে, অস্ত্র নেব। আজ অস্ত্র দেবে, আদে অস্ত্র। বিরোধী করবে, শেষ। পতাকাটা দেও ছেড়ে। গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠান শেষ হবার পর বিকাল 4:40 সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাখননাথ চৌধুরীর নিথর দেহটিকে নিয়ে যাওয়া হয় নেত্রকোনা জেলা সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে। সেখানে আশ্রম কর্তৃপক্ষ প্রয়াত বীরের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সহ তাদের ধর্মীয় বিভিন্ন প্রেয়ারের মাধ্যমে প্রয়াত বীরের প্রতি শেষ সম্মান প্রদর্শন করেন। এ সময়ে নেত্রকোনা জেলা পুস্তক বিক্রেতা সমিতির নেতৃবৃন্দও সৎসঙ্গ আশ্রমবাসীর সাথে আলোচনায় অংশ নেন এবং প্রয়াত এই বীরকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা প্রদর্শন করেন। উনি আমাদের দীর্ঘদিন আমাদের পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সভাপতি ছিল এবং উনি ঢাকা কেন্দ্রীয় পরিচালক। আজকে ওনাদের মতামত ভিত্তিতে আমরা সুখবর আত্মার শান্তি কামনা করি। শাখার উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বটি পালন করেছেন সময়ের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মাখননাথ চৌধুরী। তিনি আমাদের মাঝে আর নেই, চিঠি বাস্তবতা। আজকে এই প্রিয় মন্দির প্রাঙ্গণে
তার দেহ এসেছে। এটি হয়তো শেষবারের মতো আমাদের সাথে তার দেখা, এবং এটি হয়তো তার শেষবারের মতো আসা। এই বোধকে কাজে লাগিয়ে আমরা শক্তিতে পরিণত করব এবং নেত্রকোনা শাখা সৎসঙ্গ পরিবারের এই গুণীজনকে হারিয়ে আমরা আজ শোকাহত। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং সৎসঙ্গ পরিবার আজকে এই মুহূর্তে আমরা আমাদের প্রিয়জন বীর মুক্তিযোদ্ধা মাখননাথ চৌধুরীকে নিবেদন করবার জন্য আমাদের সৎসঙ্গে সম্মানিত সুযোগ্য সভাপতি সুমেরন চৌধুরী কাচু এবং সাধারণ সম্পাদক শ্রী তপন চন্দ্র দাস সহ কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে বিনীত অনুরোধ রাখবো শেষ শ্রদ্ধা নিবেদন পর্বে অংশগ্রহণ করতে। জয়গুরু। আসলে আজকে বক্তৃতার বিষয় না, তবু আমাদের সৎসঙ্গের ইতিমে যদি এক কথা বলতে হয়, তিনি ছিলেন নেত্রকোনা জেলা শাখার সৎসঙ্গের একসময় ভারপ্রাপ্ত সভাপতি এবং দীর্ঘদিন সহসভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন ব্যবসায়ী, তিনি ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি ছিলেন ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, অনেক গুণান্বিত একজন মানুষ। কিন্তু জন মিলিয়ে বলতে হবে এটাই সত্যি কথা। আজকে নেত্রকোনা জেলা শাখা সৎসঙ্গ পরিবার অত্যন্ত শোকাহত এবং তার সমস্ত পরিবার সদস্যবৃন্দ যারা আছেন, ছেলে মেয়ে সন্তান যারা আছেন, তারা এই শক্তিকে রূপান্তরিত করে পরবর্তী দিন ওনার পদাঙ্ক অনুসরণ করে যাতে সমাজে তারা সুপ্রতিষ্ঠিত হয় এবং সৎসঙ্গের অনুসারী হয়ে তারা চলতে পারে, সেই জন্য পরম দয়ালের চরণে আমরা প্রার্থনা জানাই। পাশাপাশি ওনার প্রয়াত আত্মা যেন পরম ধাম প্রাপ্ত হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আবারও ঠাকুরের চরণে প্রার্থনা জানিয়ে আমি আমার দুটি কথা বলা এখানে শেষ করছি। সুযোগ্য সভাপতি শ্রী সুমেরন চৌধুরী কাচু মহোদয় এবারে স্মরণ। আমাদের প্রাক্তন সহসভাপতি এবং একসময় ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন দাদা মাখননাথ চৌধুরী। উনি এই নেত্রকোনা শাখার সঙ্গে আমি আসার অনেক দীর্ঘদিন আগে থেকেই উনি আমাদের সাথে যুক্ত। আমরা প্রতি বছর ওনার বাসায় আসিয়া করি। কিছুদিন আগেও আমরা ছিলাম। আমরা দাদার আত্মার শান্তি কামনা করেছি। আমরা কিছুদিন আগেও প্রার্থনা করেছি। বীর মুক্তিযোদ্ধা মাখননাথ চৌধুরী জীবদ্দশায় বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি নেত্রকোনার এক সময়ে বিখ্যাত রয়্যাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা ছিলেন। নেত্রকোনা জেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। নেত্রকোনা জেলা সৎসঙ্গ আশ্রম সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দাপ্তরিক দায়িত্ব পালন করেছিলেন। সৎসঙ্গ আশ্রমের কার্যক্রম শেষে প্রয়াত বীরের নিথর দেহটিকে নিয়ে তার নিজ জন্মস্থান গ্রামের বাড়ি নরপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রা করা হয়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা
মাখননাথ চৌধুরীর গ্রামের বাড়ি নেত্রকোনা সদরের সাকুয়া অন্তর্গত নূরপুর গ্রামে এই মুহূর্তে আমরা আছি। কথা বলছি মাখননাথ চৌধুরীর ছোট ছেলে প্রদীপনাথ চৌধুরীর সাথে। আচ্ছা, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হলেন, উনি আজকে কয়টার সময় মানে পরলোক গমন করেছেন? আজকে দুপুর 12টা 20 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা, এই বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তারপর আজকে দুপুর 12টা 20 মিনিটে উনি পরলোক গমন করেন। আচ্ছা, আপনারা এখন ওই যে মুক্তিযোদ্ধার ওয়ারিশ হিসেবে আপনারা কতজন আছেন? মানে ওনার সন্তান কারা আছেন, ছেলে মেয়ে? আমার মা আছেন এবং 2 ভাই 3 বোন আছে। আপনার মা 2 ভাই 3 বোন, ঠিক আছে। আর ওনার কি মানে আজকে উনি কি বাসাতেই মারা গেছেন না হাসপাতালে? বাসাতেই না? বাসাতেই, মানে এই শহরের বাসায়? শহরের বাসায়, মুক্তারপাড়া নেত্রকোনা মুক্তারপাড়া শহরের নিজস্ব বাসায়। আজকে দুপুর 12টা 20 মিনিটে উনি পরলোক গমন করেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপর বিভিন্ন ধর্মীয় কার্যাদি সম্পন্ন হওয়ার পর প্রয়াত এই বীরের পারিবারিক শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে এই বীর তার স্ত্রী, 3 কন্যা, 2 পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের রেখে যান। আমরা শুভ্র টিভি চ্যানেলের পক্ষ থেকে এই বীরের আত্মার শান্তি ও তার পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করি।